কবর হলো বাসর রাতের সমান। ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান। যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙলো, এভাবে চোখ ঘষতে থাকবার বলবে আসরের টাইম চলে গেল, আসরের টাইম চলে গেল, সলাত আদায় করবো, সলাত আদায় করবো। আরে না না না, তুমি এইসব কথা বলো। যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবেন নামকা নামাল দিলা আরুজুল্লাহ আহবা আলেহি। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না, শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। নামকা নামাতিল আরুশে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া। তাহলে বাসর রাতে ঢুকেছে রাত 12টার সময়, 2-1 ঘন্টা কথা বলেছে, দোয়া পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে, দাম্পত্য জীবনে গেছে, 2টা বেজে গেছে, তারপরে আপনার 5টায় আজান হয়ে গেছে, তাহলে 3 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা ঘুমিয়েছে। এটা হলো আপনার কবরে থাকার সময়সীমা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে। যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু, জড় পদার্থ সবকিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা, চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা, চিৎকার শুনতে পায় বাল্বটা, চিৎকার শুনতে পায় সামিয়ানা, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারী মুসলিম, এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে যে 2-2.5 হাত গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয়। কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে ঢেকে দিয়েছে তাকে, এর নাম কবর নয়। যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায়? কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? শুনুন, মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর, এর নাম আলামে বারজাখ। একটা সময়ের নাম কবর। এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। কিয়ামতের মাঠ এর চেয়ে জটিল। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে হবে। অর্ধহাত কথাটি মিথ্যে, 1 মাইল উপরে হবে। আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, ঘাম এত বেশি হবে। মিনুম মায়াকুন ইলা কাবাইহে, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। মিনুম মায়াকুন ইলা রকবাতাইহে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। মিনুম মায়াকুন ইলা তারকাতিহি, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে। আমি বুঝাতে অক্ষম কিয়ামতের মাঠ কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তত কঠিন। আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন। আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজের এক কোথায় মানে মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজা ধীরাজ। কেউ কথা বলতে পারবে না, এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন। কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরই হচ্ছে জাহান্নাম। মহান আল্লাহ বলেন فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমাদ্রাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাআল্লাহ। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে একেবারে ফজর হয়ে যাবে। অত আমাদের কোরআন হাদিসও জানা নেই, অত আমরা বলতেও পারি না। এই যে একটা পর্যায়ে চলে এসেছি, কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। জাহান্নাম বলতে আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা,
অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এখানে আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। আশ্চর্য জায়গা। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কাকে বলে? কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটু জাহান্নামের পরিচয় দিই। আল্লাহ রাসূল বলেন ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল এক বড় খণ্ড কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজন যদি একটা পাথর 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে? 1 দিন গেলে কত যেতে পারে? 1 বছর গেলে কত যেতে পারে? 70 বছর গেলে কত যেতে পারে? আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও জাহান্নামের নিচে হিন্দু থাকবে এই কথা আল্লাহর নবী বলেননি। জাহান্নামের নিচে থাকবে মুনাফিক। ওই যে চিনেন না ওকে? ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে, এ হলো মুনাফিক। আপনি চিনতে পারেননি? ওখানে আড্ডা পিটে, ওই তো মুনাফিক। মানুষের বদনাম করলে, ঝগড়া করলে, অশ্লীল কথা বলে, সেই তো মুনাফিক। আজান হয়ে গেছে মসজিদে যায় না, গল্প করে কাটালো, সেই তো মুনাফিক। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় উঠে ফজরের সালাতে মসজিদে জানে, সেই তো মুনাফিক। আল্লাহর নবী বলছেন ও জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও, প্রস্তুত হও, তোমার জন্য আমি কথা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটরসাইকেলে চড়ে, আপনার হিসাব থাকা দরকার। এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায়? আপনার একটু ইতস্তবোধের দাবি করি। আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে, 4টা ব্যবস্থা করা হয়েছে, জায়গা, প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, আর আপনি গল্প করবেন কেন? শোনেন, এদিকে একটু শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যার মেয়ে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই জান্নাতে যাবে না। আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি। আপনার আমি ব্লাউজ হারাম বলিনি, আপনি ব্লাউজ পরতে পারেন। শাড়ি আমি হারাম বলিনি, শাড়ি আপনি পরতে পারেন। আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামিজ, মেক্সি চাদর পরেন, লম্বা হাতের জামা পরেন, কবজি পর্যন্ত জামা হবে, এইটা পরেন। ব্লাউজ আপনি বাড়িতে পরতে পারেন। যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন, আরো কিছু পরেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না, এটা হারাম। আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন, জান্নাত হবে। মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আপনার জন্য জান্নাত একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারেই সহজ, আপনার জন্য জান্নাত একেবারেই সহজ। আল্লাহর নবী বলছেন পৃথিবীর নারী শোনো, তোমরা 4টা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখো, 4টা জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সালাত। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও, মিঠা লাগলেও, খারাপ লাগলেও, ভালো লাগলেও
স্বামীকে মেনে চলতে হবে। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত না হওয়া, এই 4টা কাজ আছে যার, জান্নাত আছে তার। এই 4টা কাজ আছে যেই মহিলার, জান্নাত আছে তার। 3 নম্বর কথা, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক, এরপরে মেনে চলতে হবে। আপনার স্বামীর আচরণ খারাপ, এ কথাই ঠিক, এরপরেও তাকে মেনে চলতে হবে। আপনি তার সাথে থাকবেন, সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না, ফলাফল জাহান্নাম হবে। এই সংসারের প্রয়োজন নেই। আপনি তাকেই মেনে চলুন। আমি আপনার দিনী ভাই, আমি পরামর্শ দিচ্ছি, একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনি এই স্বামীকে মেনে চলুন, জান্নাত হবে। অন্যথায় খোলা তালাক করে নেন, নিজেকেও বাঁচান, তাকেও বাঁচান। 4, জেনায় লিপ্ত হবেন না। যদি হয়েই যায় তাহলে তওবা করেন, আর কোনোদিন এই কাজ করবেন না। আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মা। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, অশ্লীল কাজ আর করব না বলতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনার নিরাশার কিছু নেই। 4টা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। শুনুন, অতএব রাসূলের কথাটা মনে রাখেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা। 2, পুরুষের পোশাক পরে যারা, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, যারা দায়ুস, যাদের বাড়িতে বেহাই আছে, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে। আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, তাদের হাতের থাকে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। তাদের হাতে থাকে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। তারা মানুষকে মারে। সরকারি 1 শ্রেণীর মানুষ, তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে। স্কুল কলেজে পড়ে যারা, তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে। নির্বাচন করে যারা, অনেকেই দাম্ভিক ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা। রংপুর জেলে 20-25 বছর থেকে কোনো মানুষ আছে, হাজারো মানুষ আছে, সে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম, আমি কি করে 1 নম্বর আসামি হলাম, হারা গেছে। অবাক কথা, তারও জানা নাই ঘটনা কি। ও এখন জেলে আছে 20 বছর থেকে, সে নাকি 1 নম্বর আসামি। অবাক কথা। এরই নামে জুলুম, এরই নামে অত্যাচার। জুলুমবাজি করে, অত্যাচারী করে কোনো মানুষ সফলতা আনতে পারে না। তার জাহান্নাম সুনিশ্চিত, তার বিচার হবে পরে। শুনুন, বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাতের সময়সীমা 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। একজন ভালো মানুষের বিচার হবে 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর যদি আপনি জালেম হন, তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায়, একদিন সমান হবে 50,000 বছর। 500 বছর যদি দেরি হয়, তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম। যদি 3 দিন লেট হয়, তাহলে আপনার বিচার হতে দেরি হবে 1.5 লক্ষ বছর। বিচার আল্লাহ করবেন। আজ থেকে আপনি সংশোধন হয়ে যান। মানুষের মতো, মাটির মানুষে বসবাস করেন, মুখখান নিচু করে, দাম্ভিকতা না দেখিয়ে। মাটির মানুষ মাটির মতো বসবাস করেন। যার সাথে মারামারি হয়েছে, তার হাত ধরে আজকেই ক্ষমা নেন। আর এরকমভাবে একদিন কাটাতে হবে না। বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেন, গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন। 24 ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, মুমিন হবে ওই উঁটের মতো, যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে, এইভাবে টানলে ওই দিকে যায়, বসতে বললে বসে যায়। এই উঁটটা যেমন, যার নাকে লাগাম আছে, যেই দিকে টানে সেই দিকে যায়। মুমিন হয়ে যাবে ওই রকম, যেই দিকে নবী বলেন সেই দিকে যায়। দাম্ভিক হয়ে থাকে না, দোকানে বসে আড্ডা পিটে না। 4টে জিনিস পালন করলে ভালো হবে। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, হালাল রুজি। 3, কোরআন মাজিদ তেলাওয়াত, বেশি না পারলেও সূরা ইখলাস। কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে 24 ঘন্টায়, না পারলে সূরা ইখলাস 3 বার।
3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ সমান নেকি হবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আরে অভাব নাই, আপনি নেকি লুটে নেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বসে থাকেন কেন? 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ মানে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, এটা অনুরোধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কেন? ওখানে একটা কথা হচ্ছিল, ও খুবই খারাপ। তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যান দেখি। হযরতের নার বিশাহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। শুধু ঘুষ খায় যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, ল্যাংটা মেয়ে দেখে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে, মিথ্যে কথা বলে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, অহেতুক কথা বলে যে মন মতো চলে সে, নামাজ পড়ে না যে মন মতো চলে সে, মানুষের ক্ষতি করে যে মন মতো চলে সে, মানুষের প্রতি অন্যায় করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে দলীয় দাপটে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতের নার বিশাহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হযরতে জান্নাতুল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহাজ্জুদ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। হাদিস বুখারী মুসলিম। জান্নাত সহজ নয়, নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না গিলজা জিলদাহু ইসনানি ওয়া আরবাইনা জেরা, একজন জাহান্নামের গায়ের চামড়া 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না ফাগাজু মিসলা বাইদা, একজন জাহান্নামের উরু রান 39 কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান। আইনা জিরসাহ মিসলু উহুদিন, একজন জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। আল্লাহ রাসূল বলছেন, একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডান দিক থেকে বাম দিক পর্যন্ত 3 দিন 3 রাতের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামীর বসার জায়গা বাইনা মক্কা তাল মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড়। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, টেনে হেঁচড়ে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে, প্রত্যেকটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী 70,000 ফেরেশতা থাকবেন এক একটা রশিতে, তারা টেনে জাহান্নামকে নিয়ে যাবে বিচারের মাঠে। তাহলে জাহান্নাম কোথাও রেডি আছে, জান্নাত কোথাও রেডি আছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জাহান্নাম কথা বলতে পারে, অবাক কথা। জাহান্নাম কথা বলতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, তাহাজাতিন নার জান্নাত, জান্নাত এবং জাহান্নাত হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম এবং জান্নাত
হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে উসিরতু বিল মুতাজাব্বিরিনাল মুতাকাব্বিরিন, আমার ভিতর স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক কেন হইচই? আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, অহংকারী কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন, এই ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, ওয়াদিবুকা মান আশা মিন ইবাদি, যাকে আমার ইচ্ছে শাস্তি দেওয়ার তোমাকে দিয়ে আমি কোনো কথার ছাড়া আমি চাই না। যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে আমাকে দেখতে পান আর না পান, কিছুক্ষণ সময় আমরা কষ্ট করে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। মুখে কথা বলে কাউকে বসতে বলবেন না, মুখে কথা বলে কারো সহযোগিতা করবেন না। বক্তৃতার জগৎ আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম নীতি ছিল না। আমি এই নিয়মের সাথে একমত নই, যার কারণেই আমি বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। আসলে কে বক্তা আর কে শ্রোতা এটা একটা বিবেচনার বিষয়। আমি তো অনেক কষ্ট করে এসেছি। কালকে আমি রাজশাহী থেকে বের হয়ে বগুড়া হয়ে ঢাকা গেছি, রাস্তাতে এক জায়গায় 4 ঘন্টা আটকা থেকেছি, আবার ঢাকা থেকে আসছি। তা আমি তো আপনার জন্য এসেছি। আপনি আসলেন, কারোর সাথে গল্প করলেন, চলে গেলেন। আপনি মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন। তা আমি কেন কষ্ট করে এখানে আসলাম? আমি তো আপনার জন্য এসেছি। আপনি যে এইভাবে আসছেন আর যাচ্ছেন, হাট বাজার করছেন, তো এইটা কি এই দিনই আলোচনার সাথে মিল হলো? আর আমি একটা কথা বললাম, হৈ হৈ করে চিল্লিয়ে একটা স্বাগতম জানালেন, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো? আসলে জাতিকে উপযুক্ত বক্তব্য শোনাতেই পারিনি। ভুল তোমাদের নয়, ভুল আমাদের। আমি যে বলেছি এদেশে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি প্রমাণ করতে প্রস্তুত আছি। দিন প্রচার এমন নয়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন যত যাবে মানুষের মানবতা তত কমে যাবে। দিন যত যাবে মানুষ আর মানুষ থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? এযা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ হবে আগাছা। ধান গাছের মধ্যে যে ঘাস থাকে তাকে বলে আগাছা, যেটাকে তুলে ফেলা হয়। তা আল্লাহর নবী বলছেন, অথচ তিনি চাষি মানুষ নন। তিনি বলছেন, মানুষ যখন হবে আগাছা তখন তোমাদের কি হবে? 1, 2, মারিজাতুল ওহুদ, ওয়াদা অঙ্গীকার কেউ পূর্ণ করবে না। আলেম ওলামা, সাধারণ মানুষ, প্রায় মানুষ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে না। সবাই হবে আত্মসাৎকারী, ওয়াদা ভঙ্গকারী। 3, ইখতিলাফু, মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে। মতবিরোধটাকে এইভাবে দেখালেন, সুম্মা সাব্বাকা বাইনা আসাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢোকাতে ঢোকাতে এইভাবে ঢুকিয়ে দিয়ে বললেন যে ডান হাতের আঙ্গুলগুলি যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, মানুষের মাঝে মতবিরোধ তেমন ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? 1, মানুষ হবে আগাছা। 2,
আমানতদারি থাকবে না, আত্মসাৎকারী থাকবে, সেই হবে ভালো মানুষ। আবার আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া তাতি আলাইকুম সানাওয়াতুন, অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ চলে আসবে, ইসাদ্দাকুল কাযিব, মিথ্যুককে বলা হবে সত্যবাদী, ওয়া ইউকাদ্দাবু সাদিক, আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবীগণ বলছেন, ফামা তা'মুরুনি, তাহলে আপনি বলেন কি হবে, আমরা কি করব সেটা আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আলজেম বাইতাক, ওই সময়তে বাড়িতে থাকিও, বাইরে যায় না, বাইরে গেলে ঈমান ধ্বংস হবে। আমি আপনাদের 4টা কাজ জরুরিভাবে করার জন্য অনুরোধ জানিয়েছি, যখন তখন। এই ছেলে, মুখে কথা বলা কেন? তোমার লজ্জা হয় না? তোমাকে তো আমি কয়েকবার বললাম যে মুখে কথা বলো না। তুমি এটা কি দেখাতে চাচ্ছ? বেয়াদবি করতে এসেছো এখানে? যদি তোমার সম্ভব না হয় দাঁড়ানো, মুখ বন্ধ করে সরে যাবা। তোমার তো আমি ফাইজলামি দেখতে চাই না, তোমার জন্য আমি পরিবেশ নষ্ট করতে চাইনি। পাথরের মতো মুখ বন্ধ করে থাকতে হবে, নথায় কেটে পড়তে হবে। আমি নির্বাচনের জন্য আসিনি, তোমাকে তখন বলিনি? তোমাকে এখানে বসে থাকলে মুখ বন্ধ করে ভদ্রতা বজায় রেখে থাকতে হবে, অন্যথায় মুখ বন্ধ করে সরে যেতে হবে, মুখ খুলতে পারবা না। এমনভাবে দাঁড়িয়ে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। তোমার শরমবোধ থাকা দরকার, তোমার ইতস্তবোধ থাকা দরকার, তোমার লজ্জাবোধ থাকা দরকার। আপনাকে আমি মুখ খোলার জন্য অনুরোধ করছি, আপনি মুখ খুলবেন না। আর যদি আপনার সম্ভব না হয় তাহলে মুখ বন্ধ করে চলে যান। আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে বাধ্য করিনি। এইটুকু ধৈর্যের পরিচয় দিতে পারবেন না? কিসের পড়াশোনা করেছেন আপনি? কে বলে আপনাকে শিক্ষিত ছেলে? কে বলে তুমি শিক্ষিত ছেলে? তুমি কি বুঝো? তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না, ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো। ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। এই বোকা ছেলে, তোমাকে বলেছেন আল্লাহ কথা, ফাজলামি করো বেটা। তোমাকে আমি কতবার বললাম যে তুমি চুপ থাকো? এটা আমি বলিনি, এটা আল্লাহ বলছেন। আল্লাহ এটা পশু প্রাণীকে বলেননি, মানুষকে বলছে। না হয় তুমি আবার বুঝো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না, ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো। ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ মানুষকে বলছে, পশু প্রাণীকে বলেননি। পশু প্রাণীকে বললে সরাসরি বলতেন ওরা পশু, বলছেন যে পশু প্রাণীর মতো। তার মানে তুমি তো চুপ থাকতে পারো, কাজে তুমি পশু নও। যখন চুপ থাকবে না, তখন তুমি হয়ে যাবে পশু প্রাণীর মতো। আর আমি তোমার থেকে বহুদিন পূর্বে বলে গেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। এটা তো রংপুর। তার মানে রংপুর মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? বরং রংপুর মানে বলতে চাচ্ছি যে প্রায় মানুষই বোনকে জমি দেয় না। বাপ মারা গেছে 10 বছর হলো, জমি ভাগ হয়নি। অথচ আমি বলেছি বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করতে হবে, তারপরে খেতে হবে। তুমি বলো যে আমার বাপ জমি নিবে সকালে আর আমার ফুফু জমি নিবে বিকালে, এইটুকু চলবে? এইটুকু বলো তুমি। সকালবেলায় তোমার বাপ জমি ভাগ করে নিবে, আর বিকাল বেলায় তোমার ফুফু নিবে, এই 12 ঘন্টা পরে নিবে, এটা প্রমাণ করো দেখি। 10 বছর হলো তোমার দাদা মারা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। দেয়নি কেন? তোমার বাপকে যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি,
বা তার চেয়ে খারাপ আমি বক্তব্য দিব না, এটা আমার নতুন কথা নয়। আমি এই সুদীর্ঘ 31 বছর জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। আমার এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সুদীর্ঘ 31 বছরের জীবনে আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন কোনো দল মাঝাবকে উপেক্ষার কথা বলিনি। 31 বছর জীবনে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যাইনি। এই 31 বছর জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এই সুদীর্ঘ 31 বছর জীবনে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে পরিচয় জানতে চেয়েছে যে আপনার পড়াশোনা কি, আপনি কি করেন, কি পাস করেছেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। রংপুর জেলায় বহুদিন থেকে আসি, 30 বছর থেকে আসছি। বলো তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি একদিন আমার পরিচয় দিয়েছি, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। তোমার জন্য এসেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই, আমি আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আপনি কষ্ট নিয়েন না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। পিতা মারা গেছেন, ভাই বোন বেঁচে আছেন, আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। জরুরি, এটা মানুষের হক নষ্ট করে, দাম্ভিকতা দেখিয়ে, জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না। জালেমের বিচার পরে হবে। খুব ভালোভাবে বলা আছে আপনাকে যে ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান। অথচ একজন মানুষ কবরে আছে 4 কোটি বছর থেকে, 10,000 বছর থেকে, 50,000 বছর থেকে একটা লোক কবরে আছে। অথচ আল্লাহর নবী বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। রংপুরের নীতি মানে বিবাহ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ না, সবই আরাম। তার মধ্যে সবচেয়ে অবাক লাগে ওইটা যে চ্যাংড়া পিলা যুবক সবাই গেল হইচই করে, মেয়েটা যেখানে বসে আছে ওখানে বিবাহ পড়াতে। তো মৌলানা সাহেব কি যে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটা বলল কবুল করলাম। তখন আবার বলছে তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। 3 বার বলার পরে আবার এই যেখানে বর আছে আরো সব আছে ওখানে এরা এসে দাঁড়ালো। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ পড়াচ্ছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু ভোল হিসাব। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তার নীতিতে বিবাহ পড়ার নীতিও আছে। আমি বলেছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এইসব জেলার যে নীতি বললাম, এই নীতি একেবারেই নোংরা, বর্বর, জঘন্য। তারপরে বর আবার কথা বলতে পাবে না, কথা বললে নাকি বেয়াদব। ওকে মুখে রুমাল দিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে থাকতে হবে। ওকে এখন জিকির করছে নাকি? এইটা কেন? টাকা তো বরই দিবে, মোহর তো ওই দিবে, তো কথা তো বলতে পারে, বলাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরেই পৃথিবীবাসীকে, দেশবাসীকে, এলাকাবাসীকে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে
প্রয়োজনীয় লেনদেন সব কিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে, শরীয়তের মধ্যে ধর্মের মধ্যে মিথ্যা ধর্ম আছে, এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। কাউকে যদি বাম হাতে চা খেতে দেখি, তাহলে আমি বলে দেবো দয়া করে ডান হাতে খান। হয়তোবা রাগ করতে পারে, তবে শুলিও হবে না, ফাঁসিও হবে না। আমি ওকে বলেছি অনুগ্রহপূর্বক আপনি ডান হাতে চা পান করেন, এটা আমি বলেছি। তাতেও মন খারাপ করতে পারে, আমার শুলিও হবে না, আমার ফাঁসিও হবে না। আল্লাহর নবী বললেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আমি দেখলাম বাম হাতে পান চা খাচ্ছে, আমি বলবো দয়া করে ডান হাতে খান, শয়তান বাম হাতে খায়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী মানে মিথ্যা কাহিনী নয়।